হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ ছেলে। তো আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণী অনুশীলনী 4.1 এর 7 নম্বর অঙ্কটা করে দেখাবো। তার আগে বলছি যে তোমরা ভিডিওটাকে পুরোটা দেখার চেষ্টা করবে, তাহলে অবশ্যই অঙ্কটা ইনশাল্লাহ বুঝতে পারবে। তো আর ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটা লাইক দিও প্লিজ। তো চলো অঙ্কটা শুরু করি। এখানে দেওয়া আছে m = 6 এবং n = 7 হলে, আর এখানে একটা রাশি দেওয়া আছে, এই যে এত বড় একটা রাশি, তো এইটার মান নির্ণয় করতে বলছে। তো এখানে m আর n এর মান দেওয়া মানে এই যে আমার একটা রাশি দেওয়া আছে, সেখানে আমার m এবং n এর মানটা 6 এবং 7 এটা বসায় নিতে হবে। তার আগে যেহেতু তোমরা এখানে সূত্রের প্রয়োগ, বীজগণিতিক রাশিটা হচ্ছে সূত্রের প্রয়োগ করতে হয়, তখন তোমরা যদি সরাসরি এখানে 6 এম এর জায়গায় 6 এবং n এর জায়গায় 7 বসে তবুও হবে, কিন্তু অঙ্কটা তুমি যোগ বিয়োগ করতে যে অনেক সমস্যায় পড়ে যেতে পারো। এই জন্য, আর সবচেয়ে বড় কথা এখানে বীজগণিতিক রাশিতে আমরা সূত্রের প্রয়োগই বেশি করি, এই জন্যই সূত্র ইউজ করা হয়েছে অঙ্ককে ছোট করার জন্য। তো এই জন্যে আমরা এখানে সূত্র প্রয়োগই করব। তো এখানে এই যে মান নির্ণয় করতে বলছে, তো এই জন্য আমি এখানে প্রদত্ত রাশি, এই যে রাশিটা আছে এই রাশিটা আগে আমি লিখে নেব। প্রদত্ত, আর এটা হচ্ছে 7 নাম্বার প্রদত্ত রাশি ইকুয়াল আমাদের। তো এবার আমি রাশিটা লিখে নিছি। এই রাশিতে দেখো একটা জিনিস, আমরা এই অঙ্কগুলোর ভিতরে আমরা সবসময় একটা সূত্র ইউজ করে থাকি এই মান নির্ণয়ের এইখানে। তো এই যে রাশিটা আছে এটাকে আমি একটা সূত্র আকারে ভাঙাবো। সেই সূত্রটা হইতেছে a + b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রের আকারে ভাঙাবো, অর্থাৎ a + b হোল স্কোয়ার তো এখানে নাই, ঠিক আছে। আমাদের এই পুরাটা যে রাশিটা আছে এই রাশিটাকে আমরা এই সূত্রের আকারে, ঠিক আছে, সূত্রের আকারে এটা এখানে সাজাইতে হবে। তো যদি সাজাইতে যাই প্রথমে আমাকে a স্কোয়ার বানাইতে হবে। তো আমি মনে মনে এখানে যদি মনে মনে তুমি এটাকে a ধরো, আর এই যে 16টা আছে 16টাকেও সাথে নিতে হবে, অর্থাৎ এখানে আমি 16কে যদি ভাঙাই তাহলে আমরা কি লিখতে পারবো, যদি 16কে আমরা ভাঙাই, যে 16টা আছে তাহলে কি হবে, 16কে যদি ভাঙাও 4 দিয়ে যদি দেই, 4 আর 4 অর্থাৎ 4 4 16, 4 4 × 4, আর 4 × 4 = 4 স্কোয়ার লিখতে পারি। আর যেহেতু আমাদের এখানে a স্কোয়ার আছে, আর আমি এই পুরাটাকে ধরতে হবে এখানে, এবং এই যে 16টা আছে এটাকে ভাঙায় 4 সহকারে ধরতে হবে। আমি একটা লাইন বেশি লিখতেছি, 16কে যদি ভাঙাই 4 স্কোয়ার, আর এখানে থাকবে m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস এখানে 56 m স্কোয়ার প্লাস n স্কোয়ার। এটা লিখেই যাব, একটা লাইন আমি বাড়তি লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। 3n স্কোয়ার, সরি এখানে 3n না, এখানে 2n স্কোয়ার হবে। প্লাস 49 3m স্কোয়ার মাইনাস 3n স্কোয়ার উপরে হোল স্কোয়ার। ও সরি, এখানে আবার 49কে আমাকে ভাঙাইতে হবে, যেভাবে আমি 4কে ভাঙালাম ঠিক সেইমভাবে আমাকে 49কেও ভাঙাইতে হবে। যদি ভাঙাই তাহলে আমি 7 × 7 করলে কিন্তু কি আসে 49, অর্থাৎ এখানে 7 স্কোয়ার 7 দুইটা আছে, এই জন্য 7 স্কোয়ার। তো আমি 49কে এখানে চেঞ্জ করে আমি 7 দিব, আর উপরে স্কোয়ার দেবো, 7 স্কোয়ার এটা লিখবো। এটা এইভাবে ভাঙানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি এই যে 4 × m স্কোয়ার প্লাস n স্কোয়ার এইভাবে লিখে, এই যে স্কোয়ারটা আছে এটার উপরেও তো স্কোয়ার আছে, যে স্কোয়ার আছে, তা আমি এটাকে মিলে একটা হোল স্কোয়ার দেবো। অর্থাৎ এখানে নেওয়ার মানে হচ্ছে আমি এই পুরোটাকে মনে মনে এ ধরবো, মনে মনে না আমি সত্যি বা এখানেই লিখবো, ধরে নিব। তাহলে এই যে 4টা সহ আমি এ ধরবো, ঠিক আছে। আর এই যে দেখো এই যে এটাকে আমি যদি ভাঙাই প্লাস 56কে যদি তুমি ভাঙাও, 56কে ওই যে আমি বললাম যে এইখানে আমি এই লাইনটাকে যে এটা সূত্রের আকারে এভাবে ভাঙবো, ঠিক আছে। যদি ভাঙি তাহলে আমাদের কি আসে, সূত্রের 2 আসে। এখানে কি আছে, এই যে স্কোয়ার কিন্তু আমরা বানাইছি, এতটুকুকে আমি ধরে এটাকে স্কোয়ার বানাইছি। এই যে প্লাস আছে প্লাস দিব, আর সূত্রের 2 ছিল 2 দিব, কিন্তু আমি কাকে ধরছিলাম, মনে মনে ধরছি 4m স্কোয়ার প্লাস n স্কোয়ার, তাহলে ইন্টু 4m স্কোয়ার প্লাস n স্কোয়ার, এটা কিন্তু আমি ধরছিলাম, ঠিক আছে। এটা ছিল আমাদের a।
আর ইনটু দেখো এবারে বি এর দিকে যদি তাকাই আমরা বিকে কিন্তু আমরা একটা এইভাবে লিখতে পারি প্লাস এই যে এখানে যেরকম হোল স্কোয়ার দিছি ঠিক এখানেও আমি এইভাবে 7 ব্র্যাকেট দিয়ে 3m² মাইনাস 3n² দিয়ে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কোয়ার দিতে পারবো। ঠিক আছে, এই যে উপরে এই যে ছোট্ট করে হোল স্কোয়ার দিলাম। হ্যাঁ, এখন এইটাকে 7 × 3m² মাইনাস 2n², সরি 2 হবে 3 হবে না। তো এখানে কিন্তু আমি এটাকে মনে মনে বি ধরতে পারি, অর্থাৎ বি যদি ধরো তাহলে উপরে একটা স্কোয়ার আছে, এই যে এতটুকু করে বি ধরলা আর বি এর উপরে মনে মনে এটা স্কোয়ার আছে, তাহলে কি হলো b²। তাহলে এখানে আমার b2a লিখছি, এটা এ, তাহলে বাকি আছে কি বিটা লেখার বাকি আছে, অর্থাৎ এই যে এই জিনিসটা বাকি আছে। তাহলে ইনটু কত হবে 7 3m² মাইনাস 2n², এই ঠিক আছে। এখন এই যে লিখলাম, দেখো তো এটার সাথে এই যে এতটুকুর সাথে 4 × 7 = 28 আর 28 দুগুণে 56 হয়। ঠিক আছে, 28 দ্বিগুণে 56 হলো। এই দেখো আমাদের এটার সাথে কিন্তু এটা মিলে গেছে। দেখো এটাকে গুণ করলে এটাই হয়, আবার এই স্কোয়ার যদি তুমি করো, স্কোয়ারটা 4 এর উপর আছে, স্কোয়ারটা এটার উপরেও আছে, 4কে ভাঙালে 4 × 4 = 16, অর্থাৎ এটার মতো কিন্তু এই লাইনটা আমরা হয়েছে। সেমভাবে এখানেও কিন্তু 56m² প্লাস n² ইন্টু এই যে 4 × 7 অর্থাৎ 4 দুগুণে 8 আর 7 × 8 = 56, এটা কিন্তু 56 সংখ্যাগুলো গুণ করলে হয়েছে। আর m প্লাস n² এই যে, আর 3m মাইনাস 2n² এই যে এটা আসছে। আর এখানেও যদি ভাঙাও তাহলে 7 এর উপরে স্কোয়ার যাবে, এটার উপরে স্কোয়ার যাবে। ঠিক আছে, যদি স্কোয়ার যায় তাহলে কিন্তু এই যে আমাদের এটার সাথে আগেরটা পুরোপুরি মিলে গেছে। এখন আমি একটা জিনিস কোনো কিছু ধরে নিতে পারি যে এইটা যেরকম ঠিক এই 4 × m² প্লাস n² এটা ঠিক সেই রকম, আবার 7 এর সাথে এটার কিন্তু মনে মনে আমি বি ধরতে পারি। তাহলে আমি সত্যি সত্যি একটু ধরে নেই, ধরি 4 × m² প্লাস n², এটা ইকুয়াল আমি এ ধরলাম। আর আরেকটা কেসে 7 × 3m² মাইনাস 2n² ইকুয়াল এটার আমি বি ধরলাম। হ্যাঁ, এখন বি ধরে নিয়ে তারপর আমি এই যে আমাদের যে প্রদত্ত রাশিটা আসছে, এই যে এই প্রদত্ত রাশিটা এটাকে আমি বসাই দেব। তাহলে লিখব প্রদত্ত রাশি। তো আমি এইটাকে কিন্তু 4 সহকারে এতটুকুকে আমি ধরছিলাম কিন্তু এ। ঠিক আছে, তো এতটুকুকে উঠাই দিয়ে আমি এ লিখলাম, আর উপরে একটা স্কোয়ার ছিল a², সূত্রের প্লাস প্লাস, সূত্রের 2 আছে, আর এতটুকুকে আমি 4 সহকারে m² প্লাস n² আমি কিন্তু এই যে এ ধরছি, তাহলে আমি কি দেব এ। আবার এই যে ইন্টু 7 × 3n² মাইনাস 2n² এতটুকুকে কিন্তু আমি বি ধরছি, তাহলে বি। আর এখানে প্লাস, আর 7 সহকারে যেহেতু এটা বি ধরছি তাহলে কি আসবে এই যে বি, আর এই যে উপরে একটা স্কোয়ার ছিল এই জন্য আমি এখানে কিন্তু স্কোয়ার দিলাম। তাহলে এইটা কিন্তু আমাদের এই ফরম্যাটটা কিন্তু আমাদের এই যেটার সাথে মিলে গেছে। মিলে যদি যায় তাহলে আমরা যেরকম a প্লাস বি হোল স্কোয়ার সমান a² প্লাস 2ab প্লাস b² লিখতে পারি, সেমভাবে a² প্লাস 2ab প্লাস b² সমান আমরা a প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে আমি এখানে a প্লাস বি হোল স্কোয়ার লিখব। এবার তাহলে আমি যদি এই a প্লাস বি এর মানটা বসে আর বি এর মানটা বসে, এবার আমি খুব সহজে m এবং n এর মান বসে আমি অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবো। তাহলে এখানে a এর মান দিছে কিন্তু 4 × m² প্লাস n²। ঠিক আছে, আর এখানে যেহেতু আর এখানে বি এর মান প্লাস 7 × এই যে কিন্তু এই যে বি এর মান বসালাম 7 × 3m² মাইনাস 2n² এটা দিলাম। আর এইটা যেহেতু আমি প্রথম ব্র্যাকেট অলরেডি এই ব্র্যাকেটের এ এবং বি মান বসানোর ক্ষেত্রে ইউজ করছি, তখন এই যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটটা তখন দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, আর এই যে উপরে স্কোয়ার ছিল স্কোয়ারটাকেও দিতে হবে। এবার আমি গুণ টুন করে যোগ বিয়োগ করে নেব mn থেকে। তাহলে যদি এই 4টা m এর সাথে ইন্টু আকার আছে, 4টা n² এর সাথে ইন্টু আকার আছে, অর্থাৎ যদি গুণ করি 4m² প্লাস 4n²। ঠিক আছে, আর এখানে 7 দিয়ে যদি করো প্লাস 3 × 7 = 21 m², আর প্লাসে মাইনাসে মাইনাস 7 দুগুণে 14 n²। এটা এই যে সেকেন্ড ব্র্যাকেট প্রথম ব্র্যাকেটের কাজ শেষ। এবার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। এখন এটাকে আমি যোগ বিয়োগ করব। এখানে আছে 4m² আর এখানে আছে 21m²। তাহলে 4m² আর 20m² দুইটার আগে প্লাস চিহ্ন আছে, অর্থাৎ এই দুটোকে যোগ করব, তাহলে 25m²। আর এখানে তুমি যদি এই 14m² এর আগে মাইনাস চিহ্ন আছে আর 4n² আগে প্লাস চিহ্ন,
অর্থাৎ এই যে পদ দুইটা, ঠিক আছে, সদৃশ পদ একই রকম দেখতে, এন স্কোয়ার, তো এদের আগে চিহ্ন আলাদা আছে, অর্থাৎ বিয়োগ করব। তাহলে 14 থেকে 4 যদি চলে যায় তাহলে কত থাকবে? -10, কারণ বড় সংখ্যা 14 ছিল, 14 থেকে আমি 4n বাদ দিছি, যার থেকে বাদ দিছি তার আগে যা চিহ্ন থেকে এখানে তাই বসাইতে হয়। তাহলে 4 10 n স্কোয়ার, আর এই যে উপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের একটা স্কোয়ার ছিল, সেটা দিয়ে দিলাম। এবার আমি এখানে m এর যে মান আমাদের দেওয়া ছিল, m এর মান আমাদের অঙ্কতে কত দেওয়া ছিল দেখো, m এর মান 6 এবং n এর মান আমাদের 7 দেওয়া ছিল, ঠিক আছে। এই মানটা আমি বসাই নেব। তাহলে এখানে কত আছে? 25 ইন্টু m এর মান কিন্তু 6 দিছে, তাহলে আমি 6 বসাবো, কিন্তু 6 এই যে m এর উপর একটা স্কোয়ার ছিল, এই জন্য আমাকে এখানে একটা স্কোয়ার দিতে হবে, মাইনাস এখানে 10 দিব। আবার এই যে n স্কোয়ার আছে, কিন্তু n এর মান কত আছে? 7 ইন্টু, কারণ যেহেতু এদের মাঝখানে কোনো চিহ্ন নাই তাহলে আমাদের ইন্টুই ধরে নিতে হবে। তাহলে 7 আর n এর উপরে একটা স্কোয়ার ছিল, যে স্কোয়ার দিলাম। আর এই যে সেকেন্ড ব্র্যাকেটটা ছিল এটা তো দিতেই হবে, এবং উপরে একটা স্কোয়ার ছিল সেটাও দিতে হবে, ঠিক আছে। এবার আমরা যোগ বিয়োগ করি। যদি যোগ বিয়োগ করো তাহলে 25 ইন্টু 6 6 36 মাইনাস 10 ইন্টু 7 7 49। এই যে এবারকে সেকেন্ড ব্র্যাকেটটাকে ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে, আর তোমরা চাইলে সেকেন্ড ব্র্যাকেটও রাখতে পারো। এবার আমি এখানে যোগ বিয়োগ করার পর আমি যদি 25 দিয়ে 36কে গুণ করো, তাহলে আমাদের এখানে অবশ্য ক্যালকুলেটর ইউজ করতে পারো, 900 আসবে। আর মাইনাস 49 দিয়ে 10কে গুণ করলে কিন্তু 49, আর এখানে একটা শূন্য ছিল, শূন্যই দিলাম, এইভাবে করলাম। তো উপরে একটা সেকেন্ড ব্র্যাকেট ছিল, সেটা তো দিবই। এবার যদি তুমি মাইনাস করে এখানে থাকবে 0 1 হাতের 1 থাকলো, এখানে 410। এবার এটাকে স্কোয়ার করো। এবার তুমি যদি এটাকে করো, যোগ বিয়োগ করো, স্কোয়ার করা মানে কি, এটা দুইবার ইন্টু আকারে আছে, অর্থাৎ 410 ইন্টু 410, এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসে হইতেছে 1,66,100, সরি 1,68,100, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।